এই যে এই ফাংশনটা কল হচ্ছে, এই যে কাউন্টার ইনক্রিজ এইটা অন প্রেসে, আর যখন ডিক্রিজে কল করতেছি তখন আমাদের এই যে কাউন্টার ডিক্রিজটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইউআই কোড সম্পূর্ণ, এখানে আমাদের কোনো লজিক্যাল পার্ট নেই। হ্যাঁ, আমাদের সম্পূর্ণ লজিক্যাল পার্টটা কিন্তু ব্লকের মধ্যে, এই যে এখানে হচ্ছে এই কাউন্টার ব্লকের মধ্যে কাউন্টার স্টেট, কাউন্টার ইভেন্ট এখানে হচ্ছে। তাহলে আমাদের কি হলো, ইউআই পার্ট এবং লজিক্যাল পার্ট কিন্তু আলাদা হয়ে গেল। আই মিন বিজনেস লজিক কিন্তু ইউআই কোড থেকে আলাদা হয়ে গেল। তাহলে ভবিষ্যতে যখন আমরা অ্যাপটা করব, মডিফাই করব বা আপডেট করব, তখন আমাদের ইউআই পার্টে যদি কোনো চেঞ্জ থাকে তাহলে আমরা ইউআইতে চলে আসবো, এই ইউআইতে এখানে আমরা ইউআই করব। আর যদি লজিক্যাল পার্টে কোনো প্রবলেম থাকে তাহলে আমরা লজিক্যাল পার্টে এসে এখানে চেঞ্জ করব। তাহলে আমাদের অ্যাপটা কিন্তু টেস্টেবল এবং মোর স্কেলেবল হয়ে গেল এবং রিডেবল হয়ে গেল। মানে ইজিলি আপনি 1 বছর পর 2 বছর পর এসেও এই কোডটা দেখে বুঝতে পারবেন যে কোথায় আপনার কাজ করতে হবে। আর যদি অন্যদিকে যদি আমাদের একই পেজে, সাপোজ ইউআই পেজে, এই যে ইউআই পেজে এখানে যদি আমাদের বিজনেস লজিকগুলো থাকতো তাহলে একদম হিবিজিবি একটা অবস্থা হয়ে যেত, বড় হয়ে যেত পেজটা। তখন দেখা যেত যে এই জিনিসটা মেনটেন করা খুবই কঠিন হয়ে যেত আপনার জন্য। হ্যাঁ, তো স্টেট ম্যানেজমেন্ট টেকনিক আমরা মূলত ব্যবহার করি স্টেটকে ম্যানেজ করার জন্য। ঠিক আছে, সো আপনাদের সুবিধার্থে আমি ব্লক প্যাটার্নটা আবার রিক্যাপ করতেছি। সো ব্লক প্যাটার্ন হচ্ছে একটা স্টেট ম্যানেজমেন্ট টেকনিক, বিজনেস লজিক কম্পোনেন্ট, যেটা মূলত বিজনেস লজিককে ইউআই কোড থেকে আলাদা করে রাখে এবং এটা ইউজ করলে আমাদের অ্যাপটা মোর স্কেলেবল এবং টেস্টেবল হয়ে যায়। সো ব্লকের মধ্যে কিউবিট এবং ব্লক আছে। কিউবিটটা হচ্ছে ব্লকের একটা সিম্পল ভার্সন, আই মিন ছোট একটা লাইট ভার্সন, যেটাতে আমরা ইউআই থেকে ফাংশন কল করি কিউবিট কী করে ডাটাতে রিকোয়েস্ট করে এবং রেসপন্স নিয়ে আসে। এই রেসপন্সটাকে আবার স্টেটের মাধ্যমে ইউআইতে পাঠিয়ে দেয়, এটা কিউবিটের কাজ। আর ব্লক যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা ইউআই থেকে ইভেন্ট পাঠাবো ব্লকের মধ্যে এবং ব্লক রিকোয়েস্ট পাঠাবে ডাটা থেকে রেসপন্স আসবে এবং ওই রেসপন্সটাকে প্রসেস করে এখান থেকে স্টেট আকারে ইউআইতে পাঠিয়ে দেবে। সো আমরা এই ভিডিওতে একটা কাউন্টার অ্যাপ তৈরি করছি। সো এই জিনিসটা আমরা দেখব ভিজুয়ালি। হ্যাঁ, এই জিনিসটা আমরা ভিজুয়ালি দেখব। সো আমরা এখানে কাউন্টারের ব্লকের জন্য 3টা ডার্ট ফাইল ক্রিয়েট করলাম। একটা হলো কাউন্টার ব্লক, কাউন্টার ইভেন্ট এবং কাউন্টার স্টেট। যেহেতু আমাদের ইউআই থেকে ইভেন্ট পাঠাতে হবে, সো ইউআই থেকে ইভেন্ট হচ্ছে ইনপুট। ইউআই থেকে কী কী ইনপুট যাবে ব্লকের মধ্যে, আমরা 2টা বাটন থাকবে, এই যে প্লাস মাইনাস। হ্যাঁ, এই দুইটা কিন্তু ইনপুট, ইউআই থেকে ইনপুট এই দুইটা। তো এই দুইটার জন্য আমরা প্লাসের জন্য কাউন্টার ইনক্রিজ নামে একটা ইভেন্ট লিখলাম এখানে, এবং মাইনাসের জন্য কাউন্টার ডিক্রিজ নামে একটা ইভেন্ট লিখলাম। তা আমাদের ইভেন্টের কাজ শেষ। এবার স্টেটের মধ্যে আসবো, আমাদের স্টেটের কাজ। তো কাউন্টার স্টেটের মধ্যে এসে কী কী স্টেট হবে, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট হবে, আর আরেকটা হচ্ছে যখন আমাদের এখানে ভ্যালুটা আপডেট হবে ব্লকের মধ্যে, তখন ওই ভ্যালুটা ধরার জন্য কাউন্টার আপডেট, এই যে এই স্টেটটা হবে। এই স্টেটের মধ্যে আমাদের যে ভ্যালুটা আপডেট হবে সেই ভ্যালুটা আমরা এখানে নিয়ে নিছি এবং এটা কনস্ট্রাক্টরে আমরা দিয়ে দিছি। তাহলে এখানে আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে যাব, আপডেট ভ্যালুটা। আর এটা প্রপসের মধ্যে আমরা দিয়ে দেবো। প্রপসটা কেন ব্যবহার করছি, আমাদের ইকুইটেবল ক্লাসের জন্য। ইকুইটেবলটা হচ্ছে আমাদের অবজেক্টের মধ্যে কম্পেয়ার করে, অথবা আমরা বলতে পারি যে বিভিন্ন স্টেটের মধ্যে কম্পেয়ার করে ব্লকের মধ্যে। সো এই কাউন্টারটা আমরা প্রপসে দিয়ে দিলাম। এবার আসি আমাদের ব্লকের মধ্যে, আমাদের ইভেন্ট শেষ, স্টেট শেষ, এবার ব্লকের মধ্যে আসবো আমরা। হ্যাঁ, ব্লকের মধ্যে এসে আমাদের কাউন্টার ব্লক এক্সটেন্ড ব্লক থেকে অ্যাকশন করলাম এবং কাউন্টার ইভেন্ট দিয়ে দিলাম এখানে এবং কাউন্টার স্টেটটা দিয়ে দিলাম। কাউন্টার ব্লকের জন্য একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম এবং সুপারের মধ্যে কাউন্টার ইনিটটা, এটা যে স্টেট, এই স্টেটটা দিয়ে দিলাম। এবার এইখানে আমাদের কী কী ইভেন্ট, ওই ইভেন্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো প্রথমে আমরা কাজ করলাম কাউন্টার ইনক্রিজের জন্য। যখন কাউন্টার ইনক্রিজটা ইউআই থেকে ইমিট হবে, মানে ইউআই থেকে পাঠাবে ব্লকের মধ্যে, তখন কাউন্টার ইনক্রিজ যদি পাঠায় তাহলে আমাদের এই যেটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম কাউন্টার 0, এই কাউন্টারটাকে আমরা ইনক্রিজ করে দেব, কাউন্টার +1 ইনক্রিজ করে দিলাম এবং এই কাউন্টারটাকে আমরা কাউন্টার আপডেটের মাধ্যমে, এই কাউন্টার আপডেটটা হচ্ছে আমাদের স্টেট, এই যে স্টেটটা, এই স্টেটের মাধ্যমে, এই যে স্টেটটা আমরা পাঠাবো ইউআইতে। সো এই স্টেটটার মাধ্যমে আমরা এই আপডেট কাউন্টারটাকে
পাঠিয়ে দিলাম। সাপোজ এখানে প্রথম আছে 0, পরে এখানে 1 হলো, তো 1টাকে আমরা ইউআইতে পাঠিয়ে দিলাম, ইমিট করে দিলাম। এটা হচ্ছে কাউন্টার ইনক্রিজের কাজ। আর ডিক্রিজের ক্ষেত্রে সেম, আমাদের কাউন্টার ভ্যালুটাকে -1 করবে এবং এটাকে ইমিট করে দেবে আমাদের ইউআইতে। সো এই ইউআইতে যে পাঠিয়ে দিচ্ছে, আচ্ছা, আর এখানে আমরা কিন্তু মেইন ফাইলের মধ্যে আমাদের ব্লক প্রোভাইডারটা ইউজ করে দিতে হবে, হ্যাঁ, ব্যবহার করতে হবে এখানে। সো ব্লক প্রোভাইডারের মধ্যে ক্রিয়েটের মধ্যে আমরা কাউন্টার ব্লক, যে আমাদের মেইন ব্লকটা, এই ব্লকটা এখানে দিয়ে দেব। তার চাইল্ডে আমরা ম্যাটেরিয়াল অ্যাপটা দিয়ে দেবো। তাহলে আমাদের ব্লকের ব্লকটা কি বলে সেট আপ শেষ। এবার আমরা ইউআইতে আসি। ইউআইতে আসার পর আমরা কিভাবে পাবো? ইউআইতে আসার পর ব্লক বিল্ডার, এটা হচ্ছে স্টেটগুলোকে ধরার জন্য। সো ব্লক বিল্ডারের মধ্যে আমরা ব্লকের নাম এবং স্টেটটার নামটা দেব। আমাদের ব্লকের নাম হচ্ছে কাউন্টার ব্লক, স্টেটের নাম হচ্ছে কাউন্টার স্টেট। এই বিল্ডারের মধ্যে এসে কনটেক্সট এবং স্টেট আমরা পাবো। এই স্টেট ধরে আমাদের কাজ করতে হবে। কী কী স্টেট? যেহেতু ব্লক এই স্টেটটাকে ইমিট করে ইউআইতে, সো এই স্টেটটাকে আমাদেরকে ধরতে হবে। এই যে এখানে ধরলাম। সো প্রথমে ইফ স্টেট ইজ কাউন্টার ইনিট, যখন আমাদের কাউন্টার ইনিট হবে, এই যে আমাদের স্টেটের মধ্যে দুইটা স্টেট, কাউন্টার স্টেট, কাউন্টার ইনিট এবং কাউন্টার আপডেট, দুইটা স্টেট আছে। সো প্রথম যখন কাউন্টার ইনিট হবে তখন আমাদের 0 হবে, আমাদের ইউআইতে 0 শো করবে। এই যে এই ভিউ নামে আমি একটা উইজেট এখানে ক্রিয়েট করছি। এখানে এই যে আমাদের ট্যাক্সটা দিলাম, ট্যাক্সটা শো করলাম এখানে, তারপর রোতে দুইটা ফ্লোটিং অ্যাকশন বার শো করলাম। সো এই ভিউতে আমাদের প্রথমে 0 হবে। আবার স্টেট যখন কাউন্টার আপডেট হবে, যখন আপডেট কল হবে, এই যে যখন এখানে ইমিট কাউন্টার আপডেট কল হবে, তখন কিন্তু আমাদের কাউন্টার ভ্যালুটা এখানে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই ভ্যালুটা কিন্তু আমরা এখানে এই স্টেট থেকে পাবো। যখন আমাদের স্টেটটা কাউন্টার আপডেট হয়, তখন এই স্টেট থেকে আমরা এই যে আমরা এখানে যে কাউন্টারটা পাস করছি এখানে কাউন্টার আপডেটের মধ্যে, এই কাউন্টারটাকে আমরা এখানে পেয়ে গেলাম স্টেট দিয়ে। সো এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে তারপর আমরা যখন এই যে প্লাসে ক্লিক করব, প্লাসের ফ্লোটিং অ্যাকশন বার, এটা অ্যাডের মধ্যে আমাদের অন প্রেসের মধ্যে কনটেক্সট ডট রিড কাউন্টার ব্লকের নাম ডট অ্যাড এবং ইভেন্টের নাম, ইভেন্ট কোনটা? কাউন্টার ইনক্রিজ। তাহলে আমরা এখানে ক্লিক করার ফলে আমাদের কাউন্টার ইনক্রিজটা কল হচ্ছে, এই ইভেন্টটা এসে ব্লকের মধ্যে এসে এই কাজটা করতেছে, এই কাজটা করতেছে এবং এটা ইমিট করে দিচ্ছে। এই যে আমি ক্লিক করতেছি, এই যে বাড়তেছে, এখানে আসতেছে, ইনক্রিজ হচ্ছে, আবার ইমিট হয়ে ইউআইতে শো করতেছে। হ্যাঁ, আর যদি আমাদের ডিক্রিজের জন্য সেম জিনিস, কনটেক্সট ডট রিড কাউন্টার ব্লক অ্যাড, তারপরে আমাদের ইভেন্টের নামটা কাউন্টার ডিক্রিজ, যেহেতু আমাদের ইভেন্ট দুইটা, ইনক্রিজ এবং ডিক্রিজ। তো ডিক্রিজের জন্য, ইনক্রিজের জন্য। এই ডিক্রিজটা কল করার ফলে আমাদের এই ব্লকের মধ্যে এসে এই যে কাউন্টার ডিক্রিজ, এইটা কল হবে। হ্যাঁ, এখানে আবার ডিক্রিজ করে দিলাম আর সেটা ইমিট করে দিলাম ইউআইতে। এই যে ডিক্রিজ করে দিলাম, ইমিট করে দিলাম ইউআইতে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা বিজনেস লজিক এবং ইউআই কোডগুলোকে আলাদা করে ফেলতে পারি এবং আমাদের অ্যাপটাকে মোর রিডেবল এবং স্কেলেবল করতে পারি। সো আশা করি ব্লক প্যাটার্ন সম্পর্কে আপনাদের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে গেল। আমার ব্লকের উপরে ভিডিও আছে এবং কিউবিটির উপরেও ভিডিও আছে। আপনারা দেখবেন, দুইটা জিনিসে দেখবেন যে কীভাবে কিউবিটি ব্যবহার করি, কীভাবে ব্লকটা ব্যবহার করি। সো আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের কোয়েশ্চেনগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।